মহাকাশে মহাজাগতিক দৃশ্য আজ এক সারিতে দেখা যাবে 6টি গ্রহকে। মহাকাশ বিজ্ঞানীরা জানাচ্ছেন আজ সূর্য অস্ত যাওয়ার পর খালি চোখেই দেখা মিলবে মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও শনি। তবে নেপচুন ও ইউরেনাসকে দেখতে প্রয়োজন হবে টেলিস্কোপের। 396 বিলিয়ন ইয়ার্স পর একবার এমন মহাজাগতিক ঘটনা ঘটে। মহাজাগতিক এই ঘটনাকে বলা হয় প্ল্যানেট প্যারেড। বিজ্ঞানীরা জানাচ্ছেন সূর্যাস্তের 45 মিনিট পর এই প্ল্যানেট প্যারেড দেখার সবচেয়ে ভালো সময়। প্রায় 3 ঘন্টা স্থায়ী হবে এই মহাজাগতিক দৃশ্য। সব্যসাচী চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সব্যসাচী, তাহলে এই মহাজাগতিক দৃশ্য দেখার সৌভাগ্য আমাদের হচ্ছে? এখনো পর্যন্ত তাই, যদি আকাশ পরিষ্কার থাকে মোটামুটি 7টা সাড়ে 7টার দিকে এই গোটা বিষয়টা দেখে যাওয়ার কথা। এটাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞানের ভাষায় প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট, অনেকে প্ল্যানেট প্যারেডও বলেন, কারণ যেহেতু এক সরলরেখায় আসবে মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি, ইউরেনাস, নেপচুন। মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি আমরা খালি চোখেই দেখতে পাবো, তবে ইউরেনাস, নেপচুনকে টেলিস্কোপে দেখতে হবে। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে একই সরল রেখায় আমরা খুব গোদাভাবে বলছি বটে, বিষয়টা ওরকম। সব্যসাচী, সঙ্গে থাকো। বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি রয়েছেন আমাদের সঙ্গে। এই যে প্ল্যানেট প্যারেড, এটা কলকাতা থেকে আমরা কিভাবে দেখতে পারবো? কোনো কি ব্যবস্থা করা হয়েছে? একটু জানতে চাইবো আপনার কাছ থেকে। কলকাতা থেকে দেখা যাবে প্ল্যানেট প্যারেডের মধ্যে 6টি গ্রহ আপনারা যেমন বলছেন, তার মধ্যে 4টিকে খালি চোখে দেখা যায় ভালোভাবে। এই 4টি হলো মানে যদি আমরা পশ্চিম দিগন্ত থেকে দেখতে শুরু করি তাহলে প্রথমে দেখবো শনি গ্রহ অস্ত যাচ্ছে, তারপরে শুক্র, মাথার উপরে তখন থাকবে বৃহস্পতি, এবং রাত একটু বাড়লে পূব দিক থেকে আমরা দেখবো আস্তে আস্তে উদয় হচ্ছে মঙ্গলের। ইউরেনাস আর নেপচুন যদিও এর মধ্যেই যেন থাকবে, যেন একটা সরল রেখার মধ্যে, কিন্তু আমরা খালি চোখে সেগুলোকে দেখতে পাই না। অন্তত মানে শহরে যে আলো, সেই আলোতে একেবারেই দেখা যায় না। মনে রাখতে হবে এটি বিরল ঘটনা বলছেন, বিরল বটে, কিন্তু খুব একটা বিরল নয়। আমরা যেহেতু আমাদের সৌরজগতের সমস্ত গ্রহগুলি একটি চাকতির আকারে যেন ছড়িয়ে আছে সূর্যের চারিদিকে, সেহেতু কোনো কোনো সময় এমন হতেই পারে যে কোনো একটি গ্রহের নিরিখে অন্য গ্রহগুলি যেন একটি সরল রেখায় চলে আসে। যেন বলছে এই কথাটা, আকাশের গায়ে কোনো সরল রেখা হয় না, কিন্তু যেন মনে হয় সরল রেখা। সরল রেখায় এসেছে বলে যে তারা কাছাকাছি চলে এসছে এমন কিন্তু নয়। তাদের মধ্যে দূরত্ব একের সঙ্গে অন্য অনেক কোটি কোটি কিলোমিটার দূরত্ব, কিন্তু ওই চোখের ভ্রমে আমরা দেখি যেন খুব কাছাকাছি একই সরল রেখায় চলে এসছে। ধন্যবাদ দেবীপ্রসাদ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।